হঠাৎ ঠাকুর প্রভাতবাবুকে জিজ্ঞাসা করলেন, এটা বর্তে আছেন কোন অধ্যায়? জয়রাম জয়রাম। বেলা 8টার সময় ঠাকুর দর্শনে আসিলাম। একতলায় মতিবাবুর সঙ্গে দেখা হইল। তিনি বললেন, প্রভাতবাবুর দ্রুত পরিবর্তন হইতেছে বলিয়া মনে হয়। এদিকে নিরামিষ ধরিয়াছেন, আবার গতকাল হইতে সংকল্প করিয়াছেন প্রত্যহ এক অনুধ্যায় করিয়া ভাগবত পাঠ করিবেন স্থির করিয়াছেন। এখন ওপরে ঘরে, ঠাকুরের ঘরে ভাগবত পাঠই চলছে। আমি আগ্রহ সহকারে উপরে যাইয়া দেখিলাম বাস্তবিকই প্রভাতবাবু নিবিষ্ট মনে ভাগবত পাঠ করিতেছেন। 3-4 জন ভক্ত ভাগবত পাঠ শুনিতেছেন। ঘরের বাহিরে ছোট্ট একটি ছাদ ছিল। সেই ছাদে দাঁড়াইয়া এক ভদ্রলোক সিগারেট টানিতেছেন। তিনি আমার হাত ধরিয়া দাঁড় করাইলেন এবং বলিলেন যে কাল রাত্রিতে তার বাড়িতে চুরি হইয়া গিয়াছে, কিছু গয়নাগাটি ও 300 টাকা নগদ লইয়া গিয়াছে। আমাকে জিজ্ঞাসা করিলেন, ঠাকুর থাকিতে আমার এই সর্বনাশ হইল কেন? দুর্ভাগ্যবশত ভদ্রলোকের কথাটা প্রভাতবাবুর কানে গিয়েছিল। আর যায় কোথায়? প্রভাতবাবু অগ্নিশর্মা হইয়া উঠিলেন এবং চিৎকার করিয়া ঠাকুরকে বলিলেন, ঠাকুরালী ছাড়িয়া এবার চৌকিদারি ধরুন, নতুবা ভক্তমণ্ডলীর হাতে আপনার নিস্তার নাই। তারপর আরম্ভ হইল সেই ভদ্রলোকের পালা। প্রভাতবাবু তাকে যাচ্ছে তাই করিতে লাগিলেন। ঠাকুর কি দারোয়ান নাকি চৌকিদার যে তাহার বাড়ির খবরদারি করিবেন? তিনি কি এইসব মতলব লইয়াই ঠাকুরের কাছে আসিয়াছেন? তবে যেন আর ভবিষ্যতে না আসেন, নতুবা খুনাখুনি হইয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। কতক্ষণ এইরূপ চলিল বলিতে পারিব না, কারণ প্রভাতবাবু অত্যন্ত চটিয়া ছিলেন এবং তাহার মুখ একবার ছুটিলে সহজে বন্ধ হইতে চাহিত না। কিন্তু হঠাৎ ঠাকুর প্রভাতবাবুকে জিজ্ঞাসা করলেন, এই বইটা পড়তেছেন, এটা কোন অধ্যায়? আমরা সকলে হাসিয়া উঠিলাম। প্রভাতবাবুর চমক ভাঙিল এবং মনে হইল যে তিনি অত্যন্ত লজ্জিত হইয়াছিলেন। হাত হইতে ভগবতখানা ঠাকুরের বিছানার উপর রাখিয়া ঘর থেকে তিনি বাইরে চলে এলেন। ওই ভদ্রলোকের সঙ্গে লইয়া নিচে চলিয়া গেলেন। আমিও সঙ্গে গেলাম। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাম ঠাকুরের কথা থেকে আজকের নিবেদন।